চলুন আজ একটা শহরের গল্পে ঢোকা যাক। এমন একটা শহর যেখানে রাজনীতির উত্তাপ আর দৈনন্দিন জীবনের শান্ত ছন্দ দুটোই পাশাপাশি বয়ে চলে। আজকের এই বিশ্লেষণে আমরা খবরের শিরোনামের আড়ালে থাকা সেই কলকাতার ভেতরের গল্পটা জানার চেষ্টা করব। দিনটা ছিল ২০শে মার্চ ২০২৬। ক্যালেন্ডারের পাতায় আর ৫টা দিনের মতোই একটা সাধারণ দিন, কিন্তু কলকাতার জন্য দিনটা একেবারেই সাধারণ ছিল না। এই দিনটা শহরের বুকে এমন কিছু ঘটনার জন্ম দিয়েছিল যা নিয়ে কথা বলাটা খুব দরকার। সেদিনের আবহাওয়ার পূর্বাভাস বলছিল আকাশ মেঘলা থাকবে, বাতাসে থাকবে আর্দ্রতা, কিন্তু আসল মেঘটা জমেছিল আসলে শহরের রাজনৈতিক আকাশে। চারিদিকে ছিল এক চাপা উত্তেজনা। আর এই যে চাপা উত্তেজনার কথা বলছে, তার একেবারে কেন্দ্রে ছিল আসন্ন বিধানসভা নির্বাচন, যা ক্ষমতার লড়াইকে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছিল। দেখুন সময়টা কিভাবে এগোচ্ছিল। ১৭ মার্চ তৃণমূল তাদের ২৯১ জন প্রার্থীর পুরো লিস্ট দিয়ে দিল। ঠিক তার দুদিন পরে ১৯শে মার্চ বিজেপিও তাদের দ্বিতীয় তালিকা নিয়ে হাজির। মানে ভোটের লড়াইয়ের ঘুঁটি সাজানো কিন্তু পুরোদমে চলছিল। আর তারপর তো এপ্রিলে ভোট আর মে মাসের রেজাল্ট, সবকিছুই খুব দ্রুত ঘটছিল। ব্যাপারটাও বেশ ইন্টারেস্টিং, তাই না? একদিকে তৃণমূল এক ঝটকায় তাদের সব কার্ড দেখিয়ে দিল, পুরো লিস্ট আউট, আর অন্যদিকে বিজেপি কিন্তু ওজনদার নামগুলোকে সামনে আনছিল, যেমন রেখা পাত্র, রূপা গাঙ্গুলি আর অবশ্যই শুভেন্দু অধিকারী। লড়াইটা যে জমজমাট হতে চলেছে তার আজ কিন্তু এখান থেকেই পাওয়া যাচ্ছিল। আর এই উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী এলেন কলকাতায় বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন করতে। একদিকে যখন এই সব চলছে, ঠিক তখনই রাজ্যের একজন মন্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ উঠল। ভাবুন একবার, পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে গেল যে নির্বাচন কমিশনকে সরাসরি পুলিশের থেকে রিপোর্ট চাইতে হলো। বোঝাই যাচ্ছে টেনশন কোন পর্যায়ে ছিল। কিন্তু রাজনৈতিক টেনশনটাই সেদিনের একমাত্র গল্প ছিল না। কলকাতা সেদিন এমন এক হুমকির মুখে পড়েছিল যা কেউ ভাবতেও পারেনি। আর এই ঘটনাটা গোটা বিষয়টাকে একটা আন্তর্জাতিক দিকে ঘুরিয়ে দেয়। শুরুটা হয়েছিল খুব সাধারণভাবে। খবর আসে যে কলকাতায় একজন বিদেশি নাগরিক রয়েছেন। আপাতদৃষ্টিতে এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু তারপরই জানা গেল তাকে আটক করেছে এনআইএ, মানে ভারতের অ্যান্টি টেরর এজেন্সি। ব্যাস, সঙ্গে সঙ্গে গোটা ব্যাপারটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়াল। আর অভিযোগটা ছিল সে নাকি কলকাতা এসেছিল একটা গোপন মিশন নিয়ে। কিন্তু কি সেই মিশন? কেনই বা সে কলকাতায়? এই ব্যক্তির নাম ম্যাথিউ ভ্যানডাইক, একজন আমেরিকান ভাড়াটে সৈন্য, যাকে এনআইএ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, একটা গোপন মিশনে অংশ নেয়া। শুধু তাই নয়, তার সাথে নাকি সন্ত্রাসী আর বিভিন্ন যুদ্ধবাজ গোষ্ঠীর যোগাযোগও ছিল। বুঝতেই পারছেন এই ঘটনাটা শহরের নিরাপত্তা নিয়ে কত বড় একটা প্রশ্ন তুলে দিয়েছিল। তবে এই সব বড় বড় খবর, রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক ষড়যন্ত্র, এই সব কিছুর বাইরেও কলকাতার আরেকটা চেহারা আছে। চলুন এবার সেই গল্পটা শোনা যাক। কারণ দিনের শেষে রাজনীতি বা অন্য কোনো কিছুই কলকাতার নিজস্ব ছন্দটাকে থামাতে পারে না। সেই ছন্দটা তার নিজের মতো করেই বয়ে চলে। ১২৪ বছর, ভাবা যায়? একটা প্রতিষ্ঠান ১ শতাব্দীরও বেশি সময় ধরে একটা শহরের বুকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি নাহুমস বেকারির কথা বলছি, কলকাতার এক জীবন্ত ঐতিহ্য। কিন্তু সেই বিশেষ দিনে, মানে ২০শে মার্চ, একটা ছোট্ট কারণে এই দীর্ঘ ঐতিহ্য যেন থমকে গিয়েছিল। এলপিজি সাপ্লাইয়ের সমস্যার জন্য নাহুমসকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়েছিল। এটা শুধু একটা বেকারি বন্ধ হওয়ার খবর নয়, এটা যেন শহরের বুকে বয়ে চলা একটা ঐতিহ্যের স্রোতে সাময়িক একটা বাধা। তো একদিকে যখন একটা ঐতিহ্য থমকে দাঁড়াল, ঠিক তখনই শহর জুড়ে আর একটা উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। শহর তখন নিজেকে তৈরি করছিল পরদিন, অর্থাৎ ২১শে মার্চের ঈদ উৎসবের জন্য। চাঁদ দেখার সময় ঘোষণা হয়ে গেছে। বাড়িতে বাড়িতে প্রস্তুতি তুঙ্গে। এই ছবিটাই তো কলকাতার আসল পরিচয়, তাই না? একদিকে রাজনৈতিক টেনশন আর অন্যদিকে উৎসবের এই প্রাণবন্ত আমেজ। তাহলে দেখুন, ২০শে মার্চের কলকাতা আসলে দুটো আলাদা গল্প বলছে। চলুন শেষ পর্যায়ে এই দুটো গল্পকে একবার পাশাপাশি রাখি। অর্থাৎ একদিকে ছিল নির্বাচনের টক্কর, প্রধানমন্ত্রীর র্যালি, মন্ত্রীর বাড়িতে হামলা, একজন বিদেশি সৈন্যের গ্রেফতার, মানে চূড়ান্ত রাজনৈতিক উত্তাপ। আর ঠিক তার পাশেই ছিল নাহুমসের ১২৪ বছরের ঐতিহ্য, ঈদের প্রস্তুতি আর হাজার হাজার সাধারণ মানুষের রোজকার জীবন। একই দিনে একই শহরে এই দুই বাস্তবতাই কিন্তু একসাথে চলছিল। এখন আসল প্রশ্নটা হলো, যখন লক্ষ লক্ষ মানুষ ভোট দিতে যাবেন, তখন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোনটা দিয়ে ঠিক হবে?
এই রাজনৈতিক ঝড় দিয়ে নাকি শহরের গভীরে লুকিয়ে থাকা এই শান্ত চিরন্তন জীবনছন্দ দিয়ে? উত্তরটা হয়তো সময়